আমরা মিটিমিটি হেসে সেদিন ছাত্রদের ওই অংশকে বলেছিলাম, আমাদের কাছে যে প্রস্তাব নিয়ে এসেছো এটা বিএনপির কাছে বলতে যাইও না, তাইলে এই আন্দোলন শেষ হইতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। ছাত্রদের একটা অংশ আমাদের সাথে ছাত্রদের অপর অংশের লিয়াজও রক্ষা করত, তো তাদের একটা গ্রুপ এসে আমাদেরকে জানালো যে আমরা যে কারণে আন্দোলনে নেমেছিলাম প্রধান বিচারপতির রায়ের মধ্য দিয়ে অনেকটাই সেটা পূরণ হয়ে গেছে। এখন আন্দোলনে আমরা মুখ্য ভূমিকা রাখতে পারবো না, এখন আপনারা বিএনপি জামাত আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন, আর আমরা এখন আপনারা যেভাবে পিছনে আছেন তখন আমরা পিছনে থাকবো। আমরা আছি এখন সামনে, আপনারা পিছনে, তারা বলছিল এখন আপনারা যান সামনে, আমরা থাকি পিছনে। আমরা মিটিমিটি হেসে সেদিন ছাত্রদের ওই অংশকে বলেছিলাম, আমাদের কাছে যে প্রস্তাব নিয়ে এসেছো এটা বিএনপির কাছে বলতে যাইও না, তাইলে এই আন্দোলন শেষ হইতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। তারা আমাদের কথা রেখেছিল। এই আন্দোলনে জামাতে ইসলামী মনে প্রাণে শুরু থেকে ছাত্রদের ডাল হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদেরকে হেফাজত করার জন্য আমাদের গায়ের উপর আমরা গুলি নিয়েছি, আমাদের উপরে আমরা হুলিয়া নিয়েছি, মামলা নিয়েছি, জীবন বাজি রেখে কাজ করেছি, কিন্তু এদেশের স্কুল ছাত্রছাত্রী, এদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে যাতে পুলিশের বুলেট জখম করতে না পারে যথাসম্ভব আমরা সেটা রুখে দাঁড়িয়েছি। এই আন্দোলন সেদিনই শেষ হয়ে যেত যদি ছাত্ররা আমাদের কাছে না এসে আগে বিএনপির কাছে যেত, কিন্তু ভাগ্য ভালো ছাত্ররা আগে জামাতের কাছে আসছিল। আমরা তাদেরকে বললাম যে তোমরা এই কথা বলতে যাওয়ার দরকার নাই, তোমরা ধরে নাও এখন তোমরা পিছনে থাকবা, আমরাই সামনে থাকবো, কিন্তু তোমরা এটা বিএনপি কে বলতে যাইও না। তারপর আন্দোলন আসলে কিভাবে পরিচালিত হচ্ছিল এটা সরকারও জানতো আর আমরাও জানি। তার একটা ঘটনা হলো 1 তারিখে সরকার জেনে বুঝেই, এর আগে বহুবার জামাত নিষিদ্ধের দাবি উঠেছিল, কোর্ট পর্যন্ত সুপারিশ করেছিল যে জামাতকে নিষিদ্ধ করে দাও। হাসিনা এত বড় পলিটিক্যাল পার্টিকে, সুশৃঙ্খল একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে এ দায় নিতে চায়নি, বরং এটা কোর্টের উপর দিয়ে চালাইতে চেয়েছিল যে কোর্ট যদি নিষিদ্ধ করে দেয় তা আমি বলবো কোর্ট করেছে, আমি করিনি, সে দায়িত্ব নেয় নাই। কিন্তু তার আশপাশে যে কতগুলো বাস্টার্ড ছিল, একটা হলো আসানুল ইনু জানোয়ার, আরেকটা কি জানি ইনু না মিনু, আরেকটা ছিল মেনন, এই টাইপের বাস্টার্ড গুলো তাকে প্রচন্ড প্রেসারাইজ করছিল যে এখনই সময়, এই আন্দোলন মূলত জামাত চালাচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলেই আন্দোলন দমন হয়ে যাবে। হাসিনার ইতিহাসে যদি অন্যতম তার একটা বড় ভুল যদি রাজনীতিতে হয়ে থাকে, এটা ছিল তার রাজনীতিতে একটা ব্লান্ডার মিস্টেক। জামাতের মতো একটা রাজপথ কাঁপানো সাহসী সুশৃঙ্খল লোক, যার রোড একেবারে গোড় থেকে বঙ্গভবন পর্যন্ত সারা দেশ জুড়ে যার নেটওয়ার্ক, এরকম এক দলকে নিষিদ্ধ করিয়া তিনি শান্তিতে আরামকে দাঁড়ায় ওনার সিংহাসন চালাবেন, এটা বোকার স্বর্গে বাস করার নামান্তর ছিল। 1 তারিখে তিনি আমাদেরকে নিষিদ্ধ করলেন। আমরা 1 তারিখ রাত্রেই অনলাইনে আমরা মিটিং করলাম আমিরে জামাতের সভাপতিত্বে, নির্বাহী পরিষদের মিটিং, না রাতে না, ওই নিষিদ্ধের 1 ঘন্টার ভিতরে জুম মিটিং করলাম। জুম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম জামাত এলাইভ থাকবে, আমরা আন্ডারগ্রাউন্ডে যাব না, আমরা লড়াই করে ছাত্রদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে হাসিনাকে বিদায় দিব, আমরা বাংলাদেশে থাকব। এবং আমাদের সিদ্ধান্ত হলো আর কারো ঘরে বসার সুযোগ নেই, যা কিছু আছে শক্তি পুরোটাই ময়দানে ব্যবহার করতে হবে। আমাদের বন্ধু বান্ধব দেশি বিদেশি শুভাকাঙ্ক্ষী অনেকে বলছিল যে আপনারা অল আউট আন্দোলনের নামেন জামাতের নামে। আমরা বললাম এই মুহূর্তে যদি আমরা জামাতের শক্তি দেখাতে চাই আলাদাভাবে ব্যানার দিয়ে, তাহলে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা হাসিনার জন্য সহজ হবে। জামাতকে সাইজ করার নামে সে বেপরোয়া ভাবে পুরো আন্দোলনকে সাইজ করার চেষ্টা করবে। বরং আমরা
পুরো শক্তি নিয়ে আন্দোলনে নেমে যাব, ব্যানার জামাতের থাকবেন না। সেজন্য 2 তারিখে আপনাদের মনে আছে বাইতুল মুকাররমে জুমাবার ছিল, 1 তারিখ ছিল বৃহস্পতিবার, সব আমার মনে আছে টাটকা। 2 তারিখে আমরা বাইতুল মুকাররমে বিক্ষোভ দিয়েছিলাম। শুধু জামাত ইসলামের ব্যানার ছিল না, কিন্তু লাখো জনতার মিছিল সেদিন বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয়েছিল। মিছিল এত বড় হয়েছিল যে বাইতুল মুকাররমের সিঁড়ি থেকে নামার সময় প্রথম বাধাপ্রাপ্ত হয়েছি আমরা। ওখানে বাধা দিতে পারে নাই, পল্টন মোড়ে পারে নাই, প্রেস ক্লাবের সামনে 3য় পারে নাই, হাইকোর্টের মোড়ে 4র্থ দেওয়া পারে নাই। তারপরে ওখানে আরেকটা ভবন আছে, মৎস্য ভবনের সামনে আরেকবার মোড়ে, ওখানেও পারে নাই 5ম বার। 6ঠবার শাহবাগের মোড়ে, তাও পারে নাই। 7ম বার টিএসসির সামনে যে ব্যারিকেড ছিল, ওখানে যৌথ বাহিনীর টহল ছিল, আর্মি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ, মাস্তান লীগ, সব কোথা লীগ, আচ্ছা সব লীগ মিলেয়া ওখানে তারা এমন একটা ক্যান্টনমেন্ট মিনি বানিয়েছিল, কোন পশু পাখি যাওয়া নিষিদ্ধ ছিল। সেদিন আমরা সব নিষিদ্ধকে সিদ্ধ ঘোষণা করে, বৈধ ঘোষণা করে টিএসসি পর্যন্ত আমাদের মিছিলকে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। এই মিছিলের পরে সারা বাংলাদেশে টনক নড়ে উঠে গেছে যে হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না।